আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। মিলনের সময় বৃদ্ধি করুন প্রাকৃতিক উপায়ে। প্রিয় দর্শক, কলিকাতা হার্বাল, আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক হার্বাল চিকিৎসা কেন্দ্র। বন্ধুগণ, মিলনের সময় অর্থাৎ পুরুষ তার দাম্পত্য জীবন সুখের আশায় দাম্পত্য জীবন আনন্দ করতে মিলন তার খুবই জরুরি। আর মিলন সময় দ্রুত আউট হয়ে যায়, সে তৃপ্তি থেকে বঞ্চিত। তাই আমরা আজকে ভিডিও বার্তার মাধ্যমে কয়েকটি মেসেজ দেব আপনাদেরকে, প্রাকৃতিক উপায় কিভাবে যৌন মিলন দীর্ঘস্থায়ী করা যায়, তৃপ্তি সহকারে এনজয় করা যায়, সে বিষয়ে কয়েকটি কথা গুরুত্বপূর্ণ বলবো। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলের প্রতি অনুরোধ রইল। তো বন্ধুগণ, প্রাকৃতিক উপায়ে মিলন সুখ অনেকক্ষণ উপভোগ করা যায়। এমন কিছু খাবার রয়েছে যেগুলো আপনাকে দীর্ঘ সময় দীর্ঘস্থায়ীভাবে মিলন করতে সাহায্য করবে। অর্থাৎ শরীরে সেক্স হরমোন বাড়াতে প্রচুর, বিশেষ করে ফ্যাট জাতীয় খাবার এবং স্যাচুরেটেড ফ্যাট, এইসব খাবার খাওয়ার মাধ্যমে আপনি দীর্ঘ সময় মিলন করতে পারবেন। বিশেষ করে প্রাকৃতিক খাবার বলতে আমরা বুঝি যে খাবারগুলো আমরা প্রাকৃতিক পেয়ে থাকি বা খেয়ে থাকি। আমরা শুধুমাত্র খাবার খাওয়ার মাধ্যমে প্রাকৃতিক উপায়ে সেক্স হরমোন, বীর্য ঘাড়, দ্রুত পতন থেকে আমরা নিজেকে রক্ষা করতে পারি। এর জন্য সর্বপ্রথম হলো নাম্বার 1 দুধ। অবশ্যই দেশি গরুর গাভী দুধটাই আপনার জন্য বেশ কার্যকর ভূমিকা রাখবে। এছাড়া দুধের ভিতরে সেরা দুধ যদি বলে থাকি, সেরা দুধ কোনটি? সেটি হলো আমাদের ছাগল কিংবা বকরির দুধটাই দুধের জন্য সেরা দুধ। এবং বিশেষ সেক্স হরমোন, পুরুষের জন্য দুর্বলতা, দ্রুত বীর্যপাতের জন্য এবং লং টাইম সহবাস করার জন্য পুরুষের সেক্স হরমোনটাকে আকর্ষণীয় আর স্মার্ট করার জন্য অবশ্যই ছাগল বকরি দুধটাই বেশি কার্যকর। তো ছাগল বা বকরি আমরা খুব কম পালি বা কম পাওয়া যায়, দুধের পরিমাণটা কম হয়, তাদের জন্য অবশ্যই দেশি গরুর গাই দুধটাই বেশি কার্যকর ভূমিকা রাখবে। তাই প্রকৃতপক্ষে আপনি মিলনের সময় বৃদ্ধি করতে চাইলে প্রতিদিন খাদ্য তালিকায় সকাল কিংবা রাত্রে 1 গ্লাস করে আপনি দুধ রাখতে চেষ্টা করবেন। দুধটা খাবেন, নিজেও খাবেন, আপনার ওয়াইফকেও খাওয়াবেন। তাহলে বন্ধুগণ, আমরা মিলনের সময় আস্তে আস্তে করে বৃদ্ধি হতে থাকবে। নাম্বার 2, লাল তরমুজ। অবশ্য সিজন শেষ পর্যায়ে এখন তরমুজ বাজার এখন কমই পাওয়া যায়, ছোট ছোট সাইজ পাওয়া যায়। এখন আগে বড় সাইজ পাওয়া যেত, এখন বাজারে গেলে যেহেতু আর ফলের মৌসুম, আম, লিচু বা কাঁঠাল, তার মাঝে কিছু লিচু বের হয়ে গেছে, তার মাঝে কিন্তু এখনো তরমুজ পাওয়া যায়। তাই পুরুষের সেক্স হরমোন, বিশেষ করে যৌন আকর্ষণ এবং মিলনস্থায়ী বৃদ্ধি করার জন্য তরমুজ একটি বিশেষ খাবার। তাই মিলন করার 2-3 ঘন্টা পূর্বেই অবশ্যই তরমুজ খেয়ে নেবেন। অন্তত 200-250 গ্রাম খেতে পারলেই সেক্স হরমোন 3 গুণ বেড়ে যায়। এবং ওই রাত্রে আপনি মিলনের সময় অন্যান্য দিনের তুলনায় অন্তত যে তরমুজ খাবেন, অন্তত 3-4 মিনিট যোগ হবে, শুধু মিলনের স্থায়ী বা টাইমিংটা বেড়ে যাবে। পরীক্ষিত এবং প্রমাণিত। তাই আপনারা অবশ্যই তরমুজ খাবেন। এছাড়া পাতি লেবু, কফিতে পাওয়া যায় ক্যাফিন, যেটি অ্যান্টিঅক্সিডেন্ট, যেটি মানব দেহের জন্য উত্তেজনা এবং বীর্যের পরিমাণটাকে আরও গাঢ় করতে সাহায্য করে। তাই যে কোনো কফি, ব্ল্যাক কফি, গোল্ডেন কফি, যেমন কফি খেতে পারেন। বিশেষ করে এছাড়াও পালং শাক পুরুষের জন্য আদর্শ খাবার। যৌন দুর্বলতার জন্য, দ্রুত বীর্যপাতের জন্য
পালং শাকটা খুব বিশেষ ভূমিকা রাখে। তাই খাদ্য তালিকায় পালং শাক গ্রহণ করবেন। এছাড়া খনিজ, টেস্টোস্টেরন হরমোন তৈরি করতে পারে ডিম অবশ্যই সকাল সন্ধ্যা 1-2 ডিম খেতে পারেন। তাতে করে আপনার টেস্টোস্টেরন হরমোন, বীর্য গাঢ়, টাইমিং এবং যৌন আকাঙ্ক্ষা এবং উত্তেজনা বাড়তে সাহায্য করে। তাই বন্ধুগণ, প্রাকৃতিক উপায়ে এইসব খাওয়ার মাধ্যমে আপনি যৌন জীবন সুখ লাভ করতে পারবেন এবং স্থায়ী মিলনের জন্য, লং টাইম সহজ করার জন্য বিশেষ ভূমিকা রাখবে এই জাতীয় খাবার খাওয়ার মাধ্যমে। তো বন্ধুগণ, আজ আর নয়, সকলের সুস্থতা, সকলের রোগমুক্ত কামনা বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।